কাজলা নদীতে আসে। দীর্ঘদিন থেকে এই খালটা খনন না করার কারণে এখানে প্রচুর পরিমাণে জলাবদ্ধতা ছিল বিধায় আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আজকে এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষত এখানে যারা উপস্থিত আছেন অনেকেই প্রেসিডেন্ট জিয়াকে দেখেছেন, অনেকে দেখেন না। প্রেসিডেন্ট জিয়া রহমানের কর্মসূচি ছিল খাল খনন কর্মসূচি, এবং ওনার জীবদ্দশায় যতগুলা কৃষিভিত্তিক আন্দোলন হয়েছে তার মধ্যে খাল খনন কর্মসূচি, এই আন্দোলনটা ছিল একটা বিপ্লব, একটা আন্দোলন এবং একটা জনপ্রিয় কর্মসূচি। ৭৭ সালে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছিলেন ওনার নিজের চিন্তা এবং দূরদর্শিতা। তার চিন্তা শক্তিটা এত কঠোর ছিল, তার দূরদর্শিতা এত তীক্ষ্ণ ছিল। তিনি মনে করেছিলেন যে এই যে গ্রাম, এই যে গ্রামের সঙ্গে খাল, নদী, নালা, খাল, বিল, আমরা যদি পানির প্রবাহটা ঠিক রাখতে পারি তাহলে একদিকে জলাবদ্ধতা থাকবে না, আরেকদিকে খাল খননের কারণে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে, কৃষির একটা বিপ্লব হবে, কৃষির একটা উন্নয়ন ঘটবে, এবং সেখান থেকে যে উপকারিতাটা আমরা পাবো, এক নাম্বার সেটা হলো সেচের উন্নয়ন। খালের পানিটা আমরা যদি একটা সুন্দর নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন হয়েছে। প্রিয় মেহেরপুরবাসী, আজকে আপনারা দেখেছেন আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করার জন্য, গড়ার জন্য যে সুযোগটা পেয়েছি, নির্বাচনের আগেই আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি জাতির সামনে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন যে আমরা মেগা প্রজেক্ট করব না, আমরা সাধারণ মানুষের পাশে থেকে প্রেসিডেন্ট জিয়ার মতো গ্রামের উন্নয়নকে প্রায়োরিটি দিব, যার ভিত্তিতে আজকে খাল খনন কর্মসূচি নতুন করে নতুন বিপ্লবে আমরা স্থান নিয়ে এসেছি ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন আমরা খাল খননের কাজ হাতে নিয়েছি, এবং এট এ টাইম ৫৪টা জেলায় আগামী ৫ বছরের মধ্যে ২০,০০০ কিলোমিটার খাল খনন কর্মসূচি পালন করার মধ্য দিয়ে এই যে গ্রামীণ অবকাঠামোকে পরিবর্তন করে দিয়ে কৃষির উৎপাদন বৃদ্ধি, একজন কৃষক নিজের পায়ে নিজে দাঁড়াবে, নতুন একটা বিপ্লব, নতুন একটা আন্দোলন প্রেসিডেন্ট জিয়া যেভাবে শুরু করেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে আজকে নতুন বাংলাদেশ সৃষ্টি হবে, আরেকটা স্বনির্ভর বাংলাদেশ গড়ার আমরা হাতে নিয়েছি। কথা বলছি, এর পাশাপাশি দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কৃষিকে এত অগ্রাধিকার দিয়েছে, ১০,০০০ টাকা কৃষি ঋণ মওকুফ করা, সুদ সহ সর্বপ্রথম সেই সিদ্ধান্তটুকু আমরা সেই ক্যাবিনেট মিটিং থেকে নিয়েছি। আমাদের নির্বাচনের অঙ্গীকার ছিল যে আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করব। ইতিমধ্যে সেই কাজটুকু আমরা দৃশ্যমান এই দেশের মানুষের সামনে উপস্থিত করেছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। শুধু তাই নয়, বিএনপির ৩১ দফা নতুন বাংলাদেশ গঠন করা, নতুন বাংলাদেশ নতুনভাবে সৃষ্টি করা, ধারাবাহিকভাবে সেই কাজগুলো আমরা হাতে নিয়েছি। কারণ আপনারা জানেন
দীর্ঘদিন মেহেরপুরবাসী নয়, শুধু সারা বাংলাদেশের মানুষ অবহেলিত ছিল, বঞ্চিত ছিল, উপেক্ষিত ছিল। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। কথা বলতে গিয়েছেন, অপমানিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। অনেক নেতা কর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। আজকে এই আলোচনাটুকু গত এক মাসে পার্লামেন্টে কিভাবে আমরা শ্রদ্ধা রাখবো, তাদের পরিবারের পাশে দাঁড়াবো এবং নতুন বাংলাদেশ গড়বো, এই আলোচনাগুলো কিন্তু সরকারি দল বিরোধী দলের মধ্যে। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য একটা সুন্দর পার্লামেন্টের পাশাপাশি এই যে মাঠে ময়দানে, আরেকদিকে সোশ্যাল মিডিয়াতে আমরা কিভাবে সমন্বয় করে এগিয়ে যাব, সেই দিকটিকে আমরা প্রায়োরিটি দিয়েছি। তাকে রয়েছেন, এখানে নির্বাচন হয়েছে, নির্বাচনে আমরা বুঝি যে আমাদের যারা দায়িত্বশীল তারা যথেষ্ট কাজ করেছেন, দায়িত্ব নিয়ে ঘরে ঘরে গিয়েছেন। তারপরও যে রেজাল্টটা আপনাদের নিয়ে আসার কথা ছিল, গণতন্ত্রের প্রতি সম্মান দিয়ে হয়তো সেই রেজাল্টটা আসতে পারে না, কিন্তু সেই বলে আপনারা বসে থাকবেন, চুপ করে থাকবেন, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করবেন না, তা করতে পারেন। এখানে আমাদের সম্মানিত নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং যে দুইজন নির্বাচন করেছেন, তারা একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, ওই যে আমাদের মা বোনেরা এখানে বসে আছেন এবং আমাদের যে জেনারেশন এই যে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের পাশে থেকে তাদের চাহিদা কি, তাদের ডিমান্ড কি, সেই কাজগুলোকে আপনাদের সমন্বয় করে ঐক্যবদ্ধভাবে আমরা অনেক লড়াই করেছি। বাংলাদেশ গড়ার যে সুন্দর একটা স্বপ্ন বাস্তবায়ন করার মাধ্যমে আপনাদের তার পথে পৌঁছে দিতে পারবে, যে দাবিগুলো আজকে আপনাদের বক্তব্যে আপনারা তুলে ধরেছিলেন। আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে এটা একটা কৃষি নির্ভর এলাকা এবং এই এলাকার মানুষ কৃষির সঙ্গে সম্পর্কিত, কৃষির সঙ্গে জড়িত। এখানে আমাদের প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন, এসপি সাহেব আছেন, ডিসি সাহেব আছেন এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার সাহেবের নেতৃত্বে একটা টিম সার্বক্ষণিকভাবে কাজ করছেন। এতটুকু আশ্বস্ত করতে চাই, এই এলাকাকে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে একটা সমন্বিত প্রকল্প ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। সেই প্রকল্পের কাজ প্রথম পর্যায়ে চলছে, যেটা হলো ভৈরব নদীতে এবং কাজলা নদীতে সমন্বয় করে এর পাশে কানেক্টেড যে খালগুলো আছে, যেখানে যে সুইচ গেট গুলা করা দরকার, সেই সুইচ গেট গুলা নির্মিত হচ্ছে।